স্বপন, ওই দেখো, টেবিলের উপর রাখা দুধের বাটিটা নিজে থেকেই কাঁপছে, অথচ কোনো বাতাস নেই এখানে। ভয় পেও না স্বপ্না, হয়তো কোনো ইঁদুর বা... কথাটা শেষ করতে পারল না স্বপন। দেখল বাটিটা ধীরে ধীরে শূন্যে ভাসছে, একদম তাদের কানের কাছে ঘর ঘরে গলায়। ইঁদুর নই রে খোকা, ইঁদুর কি আর কথা বলতে পারে? কে কে আপনি? আমাদের সামনে কেন আসছেন না? সামনে এলে যে ভয় পাবি মা, তার চেয়ে চোখ বন্ধ কর, দেখবি আমি তো ঠিক পেছনেই দাঁড়িয়ে আছি। হঠাৎ টেবিলের ওপর বাটিটা আছাড় মেরে বলে, কাল কেন, আজই চলে যা, তবে শুধু একজনকে যাওয়ার অনুমতি দেব। হয় তুই যা স্বপন, না হলে স্বপ্নাকে রেখে যা। স্বপন চলো পালাই। দরজাটা খুলছে না কেন? দরজাটা কেউ বাইরে থেকে জ্যাম করে দিয়েছে। আপনি আমাদের কি চান? আমার তৃষ্ণা মেটাতে চাই স্বপন। অনেক দিন এই ঘরে কোনো তাজা রক্তের গন্ধ পাইনি। আজ তোদের এই দুধের বাটিতে কার রক্ত পড়বে, তোর নাকি তোর বউয়ের? না, আমাদের ছেড়ে দিন, আমাদের বাঁচতে দিন, অট্ট হাসি দিয়ে বলে। বাঁচবি তো বটেই, আমার স্মৃতির ভেতর চিরকাল বেঁচে থাকবি তোরা। হঠাৎ রান্নাঘরের বাল্বটা ফেটে গেল এবং চারপাশ অন্ধকারে ডুবে গেল। শুধু শোনা গেল একটি অমানবিক অট্টহাসি। গল্পটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী গল্প শোনার জন্য। সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই মায়াসূত্র ইউনিভার্স চ্যানেলটি। সঙ্গে ছিলাম আমি সুনিধি রায়, লেখক স্বপন বর্মন, সাউন্ডে ছিল স্বপন বর্মন।